আর রহমান, আল্লাহর নতি দয়ালু মেহেরবান। আল্লামাল কুরআন, যে আল্লাহ দয়া করে মায়া করে কোরআন শিক্ষা দিলেন। খলাকাল ইনসান, তারপর আল্লাহ দয়া করে মায়া করে মানুষ সৃষ্টি করলেন। আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সুন্দর করে পড়ার জন্য, সুন্দর করে বয়ান করার জন্য, সুন্দর করে কথা বলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভাষা দান করলেন। ভাষা, মুখের কথা, মুখের সৌন্দর্য, সুন্দর ভাষায় কথা বলা, সুন্দর ভাষায় কোরআন পড়া, সুন্দর ভাষায় হাফ নাত গাওয়া, এটা মহারবের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আর রহমান, আল্লাহ দয়ালু, অতি দয়ালু। আল্লাহ অতি দয়ালু, অতি মেহেরবান। আল্লাহ কেমন রহমান, আল্লাহ কেমন দয়ার সাগর। সন্তান না খাইলে মা খায় না, সন্তান না খাইলে মা খায় না, সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না। ওই সন্তানকে তার মা যতটুকু মহব্বত না করে, তার সাথে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলি। সেজন্য আল্লাহর দয়া থেকে আমাদেরকে দূরে সরা যাবে না। মহারবের দয়া পাওয়ার জন্য আমাদেরকে কোরআন শিক্ষা করতে হবে। কোরআন যিনি শিখাবে তাকে সম্মান করতে হবে, যিনি কোরআন শিক্ষার পরিচালনা করবে তাকেও সম্মান করতে হবে। এতে করে উভয় দিকে সম্মান বাড়বে, উভয় দিকে ফজিলত হবে, উভয় দিকে ইজ্জত হবে। আল্লাহ আয়াতে বলেন আল্লামাল কুরআন, আল্লাহ বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। খেয়াল করি আমরা কোরআনের কত ফজিলত, কত নেকি, কত সওয়াব, যে কোরআন মহার রব আমাদেরকে শিক্ষা দিয়েছেন। খলাকাল ইনসান, তারপর আল্লাহ মানুষ সৃষ্টি করলেন। এখানে একটি প্রশ্ন আসতে পারে, আগে কোরআন শিক্ষা পরে মানুষ সৃষ্টি কারণটা কি? আমরা খেয়াল করি, আগে কোরআন শিক্ষা পরে মানুষ সৃষ্টি। আমরা জানি আগে মানুষ দুনিয়াতে আসবে, তারপরে কোরআন শিখবে। এর কারণ কয়েকটি। এক নম্বর, আয়াতকে মিল রাখার জন্য। আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সুন্দরটা মিল আছে। আরো একটি ব্যাখ্যা, আগে কোরআন শিক্ষা পরে মানুষ সৃষ্টি। তার কারণ হলো আল্লাহ তাআলা বুঝিয়েছেন কোরআনের সম্মান বেশি, কোরআনের ইজ্জত বেশি, কোরআন পড়তে হবে। আগে কোরআন শিক্ষা তারপরে মানুষ সৃষ্টি। এর আরো একটি কারণ হলো আল্লাহ তাআলা এদেরকে কাফের মুশরিক বেঈমানদেরকে বুঝিয়েছেন যে যারা এখনো কোরআন শিখে নাই, যারা কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআন অনুযায়ী আমল করে না, তারা কেমন জানি মানুষ না। এদেরকে বলা হয়েছে কাফের মুশরিক বেঈমান। এদেরকে বোঝানোর জন্য আল্লাহ কোরআন শিক্ষা আগে নিয়ে আসছেন, তারপরে মানুষ সৃষ্টি। আরো একটি ব্যাখ্যা, যারা কোরআন পড়ে না, দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, দুনিয়াতে আসছে সুরতান দেখতে মানুষ, কোরআন শিক্ষা না করার কারণে সে এখনো পরিপূর্ণ মানুষ না। আল্লাহ এটা বোঝানোর জন্য আল্লামাল কুরআন খলাকাল ইনসান, মানুষ সৃষ্টির আগে আল্লাহ কোরআন শিক্ষার কথা বলেছে। কোরআন শিক্ষা করলে অনেক নেকি, অনেক সওয়াবের কাজ। ভালো করে খেয়াল করবেন, আল্লাহ অন্য আয়াতে বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ, অবশ্যই যারা কোরআন তেলাওয়াত করবে, নামাজ কায়েম করবে এবং দান করবে, সিররা ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে, গোপনে এবং প্রকাশ্যে যারা দান করবে। এক নম্বর যারা কোরআন শিক্ষা করবে, দুই নম্বর যারা নামাজ কায়েম করবে, তিন নম্বর যারা যাকাত দিবে। আল্লাহ বলে তাদের ব্যবসায় কোনো লস হবে না, ক্ষতি হবে না, তারা ব্যবসায় ব্যর্থ হবে না, শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ। সুবহানাল্লাহ বলো। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ, এই কোরআন পড়লে আল্লাহ অনেক নেকি দিবে, অনেক সওয়াব দিবে। নবী তো বলেই দিয়েছেন কোরআন শিক্ষার ফজিলত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই হাদিস তোমরা জানো না? অনেকেই জানে হাদিসটি, অনেক গুরুত্বপূর্ণ। যদিও হাদিসটি সহজ, পড়তে সহজ, সবাই পারে। নবীজি বলেছেন তোমাদের মধ্যে সর্বত ওই ব্যক্তি
যিনি কোরআন শিক্ষা করেন এবং শিক্ষা দেন। যারা এখানে শিক্ষা করেছেন, শিক্ষা দিচ্ছেন, তার সর্বোত্তম ব্যক্তি। যিনি পরিচালনা দায়িত্বে আছেন, তিনিও সর্বোত্তম ব্যক্তি। তাদেরকে সম্মান করা। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ, যারা কোরআন তেলাওয়াত করবে, নামাজ কায়েম করবে, দান করবে, আল্লাহ বলে তাদেরকে ইউওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। আরো বেশি ফজিলত দিবে, আরো পরিপূর্ণ নেকি দিবে। আল্লাহ তাদের নেকিকে বৃদ্ধি করে দিবে কোরআন তেলাওয়াত করার কারণে, নামাজ পড়ার কারণে, দান করার কারণে। কোরআন দামি জিনিস। এই কোরআন আমার সিনায় ঢোকাইলে আমি হয়ে যাই দামি। এই কোরআন মুখস্থ করলে আমি হয়ে যাই হাফেজ সাহেব। নবীজি বলেছেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারা ওয়া হাল্লা হালালাহু হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়বে, এই কোরআনকে মুখস্থ করবে, সে অনুযায়ী আমল করবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে, নবীজি বলেছেন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলো। শুধু এইটুকু না, আল্লাহ বলেন ওই ব্যক্তি কোরআন মুখস্থ করার কারণে আমি আল্লাহ ওই হাফেজ সাহেবকে ক্ষমতা দিব 10 জনকে জান্নাতে নিবে। কয়জনকে? কোন 10 জন ব্যক্তি? যেই 10 জন ব্যক্তির ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাহ ক্ষমতা দিবে ওই 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবো না আমরা? এরপরে কোরআন পড়নেওয়ালা ব্যক্তির আব্বা আম্মার জন্য অনেক নেকি, অনেক সওয়াব রয়েছে। তার মধ্যে অন্যতম হলো তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাথায় নূরের মুটুক পরানো হবে। দেখে বলে হবে এই মায়ের সন্তান হাফেজ, এই বাবার সন্তান হাফেজ, তার সন্তানকে মাদ্রাসা পড়িয়েছে। অতএব আমরা মন ভাঙবো না, আমরা হীনমন্য হব না, আমরা কখনো হীনমন্য হব না। মাদ্রাসা শিক্ষা, কোরআন শিক্ষা, এর উপর আর কোনো শিক্ষা হতে পারে না। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। খেয়াল করো, আল্লাহ বলেন এই কোরআন মানুষকে সম্মানিত করে, এই কোরআন মানুষকে অনেক উঁচু করে দেয়, এই কোরআন মানুষের সম্মানকে বৃদ্ধি করে দেয়। ওয়ায়াদাউ বিহি আখারিন, আবার এই সম্মান, এই কোরআন মানুষের সম্মানকে কমিয়ে দেয়। খেয়াল করো, কোরআন কত দামি জিনিস, কত দামি জিনিস। মসজিদের ভিতরে মেম্বার আসছে, চেয়ারম্যান আসছে, এমপি আসছে, মন্ত্রী আসছে, স্বয়ং প্রধানমন্ত্রী আসছে, নামাজ কে পড়াবে বলেন? একজন হাফেজ সাহেব নামাজ পড়াবে। একজন আলেম কোরআন পড়ে এবং এলেম অর্জন করেছে, আল্লাহ তাআলা তাকে এত সম্মান করেছে, এত সম্মান করেছে। সেখানে এমপি ছিল, মন্ত্রী ছিল, মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, তাকে দেয় না নামাজ পড়াইতে। দিছে কাকে? আমাদের মতো দেখতে সাধারণ মানুষ, কিন্তু কোরআন সিনায় ঢোকার কারণে আল্লাহ এত দামি করেছে, এত সম্মানিত করেছে, এত উঁচু করেছে যে আমাদেরকে বলে হাফেজ সাহেব নামাজটা পড়ান। যে হাফেজ 10 জনকে জান্নাতে নিবে, এখানে আব্বা আম্মা থাকবে, অবশ্যই ভাই থাকবে, বোন থাকবে, আরো যারা সম্পর্ক রাখবে তারা থাকবে। এই কোরআন পড়লে, এই কোরআন পড়ে মারা গেলে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর নিয়ামত রেখে দিয়েছি। আমরা দুনিয়াতে শুনেছি পাখির গোশত, দুনিয়াতে শুনেছি ফল খাওয়াবে, শুধু শুনেছি, কিন্তু প্রমাণ তো জানি না। প্রমাণ কি? আল্লাহ বলেন ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। আল্লাহ বলে যারা কোরআন শিক্ষা করবে, ঈমান আমল নিয়ে কবর আনবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে তাদের পছন্দ মতো আমি আল্লাহ ফলের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলো। তোমরা কোরআন শিখতেছ, কোরআন পড়তেছ, আল্লাহ তোমাদেরকে মৃত্যুবরণ করার পরে ফলের ব্যবস্থা করবে, তোমরা ফল খাবে। আল্লাহ আরো বলেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ বলে কোরআন পড়ার কারণে, কোরআনকে সম্মান করার কারণে, কোরআনকে ইজ্জত করার কারণে, এই কোরআনকে সিনায় ধারণ করার কারণে, খেয়াল করো,
এই কোরআনকে সিনায় ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে তার পছন্দ মতো আল্লাহ পাখির গোশত খাওয়াবে। সুবহানাল্লাহ বলবো না? এই তোমরা পাখির গোশত খাইবা? বলো, পাখির গোশত খাইবা জান্নাতে? কে কে খাইবা? হাত তুলো দেখি। কে কে খাইবা? হাত তুলো দেখি। হাত তুলছ? হাত নামাও। এই পাখির গোশত খাইতে হলে ভালো করে পড়তে হবে, কোরআন পড়তে হবে। এই পাখির গোশত খাইতে হলে ঠিক মতো মাদ্রাসে আসতে হবে, টাইম টু টাইম। এখানে গার্ডিয়ানকে বলবো, সন্তান পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের, পড়ানোর দায়িত্ব শিক্ষকদের। এটা প্রায় জায়গায় দেখা যায় গার্ডিয়ানগুলো অবহেলা করে, গুরুত্ব দেয় না। গুরুত্ব দিবেন, আপনি সন্তানকে আপনি পড়াবেন, আপনি সওয়াব পাচ্ছেন, নিয়মিত দিয়ে যাবেন, সওয়াব পাচ্ছেন। এবং সেই সাথে যে সন্তানদেরকে পড়ানো হচ্ছে, কোরআন শেখানো হচ্ছে, শিক্ষকদের সম্মান করবেন। তারা যখন ডাকবে তাদের ডাকে সাড়া দিবেন, এতে আপনি নেকি পাবেন। অনেক সময় মিটিং করা হয়, প্রোগ্রাম করা হয়, কিন্তু গার্ডিয়ান আসে না, এতে পড়ার ক্ষতি হয়। আপনি গার্ডিয়ান ছাত্র দিয়ে যাবেন, টাইম মতো নিয়ে যাবেন। কোনো অসুবিধা হলে, কোনো সমস্যা হলে আপনাদের যিনি পরিচালক মুফতি মনির হুসাইন আব্দুল আলী মনির, আপনি তাকে বলবেন, সে আপনাকে পরামর্শ অনুযায়ী কাজ করবে। কিন্তু আমরা গুরুত্ব দিই না। আল্লাহ নবী আরো তো বলেছেন, আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। ভালো করে খেয়াল করবেন, কোরআন তোমার পক্ষে থাকবে, না হয় বিপক্ষে থাকবে। কোরআন যদি পড়তে পারি, কোরআন ও যে আমল করতে পারি, এই কোরআন আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। আর কোরআন যদি ঠিক মতো পড়তে না পারি, কোরআন ও যে আমল না করি, কোরআন শিক্ষা না করি, এই কোরআন আমাকে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ বলো। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা এই কোরআন পড়বো, এই কোরআনকে ইজ্জত করব। কোরআন শিক্ষা করার কারণে মানুষ দাবি হয়েছে। দেখবা একজন কোরআনের হাফেজ, একজন দ্বীনী ইলম অর্জনকারী ব্যক্তির কত সম্মান, কত ইজ্জত। যখন তারা লেখাপড়া করে বিদেশ থেকে প্রতিযোগিতা করে আসে, তাদেরকে ফুলের গালিচা দিয়ে সংবর্ধনা দেওয়া হয়, তার ইজ্জত করা হয়। এর কিসের কারণে? কোরআন শিক্ষা করার কারণে। আর রহমান আল্লামাল কোরআন, ওই দয়ালু আল্লাহ, যে আল্লাহ আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। ভালো করে খেয়াল করবো, শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ অল্প সময়। কোরআন শিক্ষা করার কত গুরুত্ব, আর কত দামি, এর কত পাওয়ার। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতেন। আবু জেহেল, উতবা, সাইবা আরো যারা আছে, তার রাতের অন্ধকারে গিয়ে গোপনে কোরআন তেলাওয়াত শুনতেন। সুবহানাল্লাহ বলো। তেলাওয়াত করতো কে বলো তো? আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী কোরআন তেলাওয়াত করতেন। আবু জেহেল, উতবা, সাইবা এবং তার চেলাবেলা যারা, তারা গিয়ে কোরআন তেলাওয়াত শুনতেন। দেখা হয়ে গেল আবু জেহেলের সাথে। আবু জেহেল বলল, তোমরা কেন কোরআন তেলাওয়াত শোনো? আজ থেকে আইন করলাম, আজ থেকে নিয়ম করলাম, মুহাম্মদ যদি কোরআন তেলাওয়াত করে, মুহাম্মদ যদি কোরআন তেলাওয়াত করে, মুহাম্মদ যদি কোরআন পড়ে, তোমরা কেউ আসবা না, তোমরাও আসবা না, আমিও আসবো না। নিয়ম আইন করলো কে? আবু জেহেল। কে আইন করছে বলো? আবু জেহেল আইন করলেন, আজ থেকে আমিও কোরআন তেলাওয়াত শুনবো না, তোমরাও আসবা না। কথা ফাইনাল, সিদ্ধান্ত হয়ে গেল, রাত হয়ে গেল। আল্লাহ নবী কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। নবী তেলাওয়াত শুরু করে দিলেন, মধুর কণ্ঠে তেলাওয়াত শুরু করে দিলেন। আবু জেহেল বলল, নবীর তেলাওয়াত না শুনে থাকি কিভাবে? আমি আইন করেছি, আমি নিয়ম করেছি, হয়তো কেউ তেলাওয়াত শুনতে যাবে না, আমি একাই গিয়ে গোপনে তেলাওয়াত শুনবো। ভালো করে খেয়াল করো। এদিকে আবু জেহেল সাঙ্গুবাঙ্গ যারা, তার কর্মী যারা, তারা বলল, মনে মনে চিন্তা করলো, আবু জেহেল নিয়ম করেছে, নেতা যেহেতু নিয়ম করেছে, তাহলে এখানে আর কেউ যাবে না, বিশেষ করে আবু জেহেল যাবে না, আমরাও গিয়ে গোপনে কোরআন তেলাওয়াত শুনবো। রাত হয়ে গেল, কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে। আবু জেহেল তেলাওয়াত শুনতে গেছে, তার কর্মীরাও তেলাওয়াত শুনতে গেছে। গিয়ে রাতের অন্ধকারে দেখা হয়ে গেল। আবু জেহেল বলে, কি ব্যাপার? নিয়ম করা হলো কোরআন তেলাওয়াত শুনবা না। তারাও বলো, নেতা আপনি তো আসবেন না, কেন আসছেন? তখন নেতা বলে,
হে আমার কর্মীরা, হে আমার সহকর্মী, আমার নবী যখন কোরআন তেলাওয়াত করে, মায়ার নবী যখন কোরআন তেলাওয়াত করে, আমি আবু জেহেল করে থাকতে পারি না। সুবহানাল্লাহ বলো। এবং ওই কর্মীগুলো যারা তার সাথে যারা কাজ করে তারা বলতেছে, আবু জেহেল আল্লাহর নবী, বিশ্ব নবী, মায়ার নবী রাহমাতুল্লাহ আলামিন যখন কোরআন তেলাওয়াত করে আমরা গড়ে থাকতে পারি না, চেষ্টা করেছি থাকতে পারি নাই। মায়ার নবীর তেলাওয়াত আমার কাছে এত মজা লাগে, এত মধুর লাগে, আমি গড়ে থাকতে পারি নাই, সেজন্য আমিও তেলাওয়াত শুনতে আসছি। সুবহানাল্লাহ বলো। এই কোরআন তেলাওয়াত শুনলে, এই কোরআন পড়লে আল্লাহ এত দামি করে দিবে। আল্লাহ বলে, বান্দা আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, মায়ার নেই বলে কোরআন তোমার পক্ষে থাকবে না হয় বিপক্ষে থাকবে। এই কোরআন পড়লে আমাদেরকে তোমাদেরকে এই কোরআন কোথায় নিবে? জান্নাতে নিবে। কোথায় নিবে? আর না পড়লে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। কোথায় বলো? এই কোরআন পড়লে জান্নাত দিবে আল্লাহ। কবি বলেছেন কি, যে চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। বলো, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ওই কবর আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, ঠিক মতো পড়লে কোরআন জান্নাত আমার ঠিকানা। সুবহানাল্লাহ বলো। কোরআন পড়লে আমার ঠিকানা কি হবে? জান্নাত। কোরআন পড়লে আমার ঠিকানা হবে জান্নাত, জান্নাতুল ফিরদাউস আল্লাহ রেখে দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন শিখতে পারো নাই, কোরআনের সাহায্যকারী হও, কোরআনকে ইজ্জত করো, কোরআনকে সম্মান করো। আমার কথা শেষ করে দিচ্ছি, কোরআনকে ইজ্জত করো, কোরআনকে সম্মান করো। যিনি কোরআন পড়ে তাকে সম্মান করো, তাকে ইজ্জত করো। এতে কি লাভ হবে? আমরা সবাই কম বেশি গুনাহ করেছি, সবাই কম বেশি অন্যায় করেছি, কম বেশি পাপ করেছি। আমরা একজন ব্যক্তিও আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবো না। বলো, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না, কখনোই না। আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পিছন থেকে তাকিয়ে তাকিয়ে দেখবে, এত দয়া করে মায়া করে বান্দা সৃষ্টি করলাম, আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক। আমি তো রহমান, আমি তো দয়ার সাগর, আমি চাই না আমার একটা বান্দা জাহান্নামে যাক। আল্লাহ বলে, ফেরেশতারা রে যাও আমার বান্দাকে ডাকো, এমন কোন আমল আছে কিনা যে আমল ঘোষণা করে আমি আমার বান্দাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলো। আল্লাহর ফেরেশতা আল্লাহর বান্দাকে বলবে, আল্লাহর বান্দা তোমার আল্লাহ ডেকে পাঠাইছে, আসো এমন কোন আমল আছে কিনা যে আমল ঘোষণা করে তোমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহর বান্দা বলবে, আল্লাহ কোনো আমল নাই, ঠিক মতো আমল করতে পারে নাই, ঠিক মতো আমল করতে পারে নাই, ঠিক মতো কোরআন পড়তে পারে নাই, হজ করতে পারে নাই, যাকাত দিতে পারে নাই। আমি যখন দুনিয়াতে ছিলাম একজন হাফেজ সাহেবকে সম্মান করেছি, একজন পরিচালককে সম্মান করেছি, একজন শিক্ষককে সম্মান করেছি, কোরআন হাফেজকে সম্মান করেছি, কোরআনের হাফেজকে ইজ্জত করেছি। এইটুকু আমল আছে, অন্য কোনো আমল নাই। আল্লাহ বলে, বান্দারে আয় আমার কাছে আয়, আমল ছাড়া জান্নাত দিতে পারি, আমল ছাড়া জান্নাত দিতে পারি। যেহেতু আমল করেছো, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো দয়ার সাগর, আমি আল্লাহ তোমাকে দয়া করে জান্নাত দিতে পারি। তারপরও হাফেজকে মহব্বত করেছো, আলেমকে মহব্বত করেছো, আমাদের পরিচালককে মহব্বত করেছো, মাতারা পরিচালকের কথা মতো চলেছো, হাফেজকে ইজ্জত করার কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলো। আল্লাহ তাআলা আমাদেরকে এক একটা ওসিলা বের করে করে জান্নাত দিবে। জান্নাত সবাই চাই না? আমরা চাই কিনা বলো তো? জান্নাত কে কে চাও? হাত তুলে দেখাও, দিয়ে কে কে জান্নাত চায়? মাশাআল্লাহ, জান্নাত চাও তো ইনশাআল্লাহ। তাহলে কি করতে হবে? ভালো করে পড়তে হবে, সময় মতো মাদ্রাসায় আসতে হবে, আবার সময় মতো যেতে হবে। আগ্রহ তো ইনশাআল্লাহ। নবীজি বলেছেন এই কোরআন আমাদেরকে উঁচু করবে, এই কোরআন আমাদেরকে নিচু করবে, এই কোরআন আমাকে জান্নাতে নেবে না হয় জাহান্নামে নেবে। অতএব কোরআন পড়তে হবে। পড়তে হবে কিনা বলো? কোরআন পড়ার অনেক ফজিলত, লম্বা চূড়া আলোচনা করা যাবে না। সূরা মুলক আমরা রাতে পড়বো, একটা আমল দিয়ে যাই, একটু খেয়াল করি। সূরা মুলক
তোমরা জানো এই সূরার নাম জানো? কে কে জানো? বলি হাত তুলে দেখি, সূরা মুলকের নাম কে কে জানো? মাশাআল্লাহ, সবাই পড়বো তো ইনশাআল্লাহ। এই সূরা মুল 30টি আয়াত। এই সূরা মুল যে ব্যক্তি বাদ ঈশা নিয়মিত পড়বে, আল্লাহ তাআলার নবী বলেন এই সূরা মুল তার জন্য সুপারিশ করতেই থাকবে যতক্ষণ তাকে জান্নাত না দিবে। সুবহানাল্লাহ বলো। এই সূরা মুল তার জন্য সুপারিশ করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে জান্নাত না দিবে। আল্লাহ ফেরেশতা পাঠাবে, যাও বান্দার কাছে। ফেরেশতা গিয়ে দেখে বান্দা ঘুমাইতেছে, বান্দা ঘুমাচ্ছে। এখানে বলা আছে, তাফসীরে লেখছে যে এই সূরা মূল পাখি হবে না ছোট বাচ্চা হয়ে বসে থাকবে মাথার কাছে। ফেরেশতা গিয়ে বলছে বান্দাকে ডাকো। ওই সূরা মূল ওই পাখি বলছে না, সে ঘুমাচ্ছে, তাকে ডাকা যাবে না। তোর ফেরেশতা আল্লাহ গিয়ে বলবে, হে আল্লাহ, তোমার বান্দার কাছে গিয়েছিলাম, বান্দা আরামে ঘুমাচ্ছে, সাইড থেকে আওয়াজ আসতেছে, তাকে ডাক দেওয়া যাবে না। আবার গেছে, একই আওয়াজ। তৃতীয়বার গিয়েছে, একই আওয়াজ। তৃতীয়বার তখন বলছে আমি সূরা মুলক। কি বলছে বলো? আমি সূরা মুলক। এই বান্দা যখন দুনিয়াতে ছিল বাদ ঈশা নিয়মিত সূরা মুলক, তখন আল্লাহ বলবে যা, সূরা মুলক যেহেতু পড়েছে, ও সূরা মুলক আমল করেছে, আমি আল্লাহ তাকে এই সূরা মুলকের উসিলা করে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলো। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক। আমিন বলো। শেষে যে কথা বলবো, সময় সংক্ষিপ্ত, মহিলা গার্ডিয়ানদেরকে বলছি, অথবা যারা পুরুষ আছেন, আপনারা এই মাদ্রাসাকে গুরুত্ব দেন, অবহেলা করবেন না। লেখাপড়া করেছি, আল্লাহ ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। আমি যে কথা বললাম এটা আমার কোনো যোগ্যতা নাই। আল্লাহ তাআলা আমার ভিতরে কিছু কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, আমি সেজন্য কথা বলেছি। আল্লাহ তাআলা এই কোরআনের কারণে আমাকে পুরা বাংলাদেশ সফর করায়। এই কোরআনের কারণে আমি খতিবগিরি করি, এই কোরআনের কারণে নিয়ামতি করি, এই কোরআনের কারণে আমি সম্মান পাই। অতএব মা বোনেদেরকে হাত জোর করে বলবো, হাত জোর করে বলে যাবো আপনাদেরকে, যারা গার্ডিয়ান আছেন, অনুরোধ করে বলছি আপনাদেরকে, যদি পা ধরে বলতো পা ধরে বলবো, তারপরও আপনি গার্ডিয়ান হয়ে ছেলেদের জন্য গুরুত্ব দেন, তাদেরকে টাইম মতো দিয়ে যান, টাইম মতো নিয়ে যান। এই সন্তানের সফল হবে, আপনার চেহারা সুমলিন সুন্দর হবে, আপনার মন খুশি হবে, আপনি আনন্দিত হবেন। এই সন্তানগুলো মরার পরে আপনাদেরকে নিয়ে জান্নাতে চলে যাবে। অতএব আমরা মাতা শিক্ষককে সম্মান করব, পরিচালককে সম্মান করব। যখন গার্ডিয়ান মিটিং দিবে, আমরা খেয়াল করি গার্ডিয়ান মিটিং হয়, গার্ডিয়ান সম্মেলন হয়, অনেক কিছু হয় মাদ্রাসায়, অবশ্যই আসবেন। যত কাজ থাক সবাই আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি আমাদের সকলকে আমরা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।